নমস্কার, আমি রমা সরকার। রমার কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন আগেই আমি বলেছিলাম যে আমার খুব ইচ্ছে আছে একটা ছাদ বাগান করার, এবং আমি আমার ছোট্ট একটা ছাদ বাগান গড়ে তুলতে আমি পেরেছি। আমার একটা গাছ বসানোর একটি ভিডিও আমি পোস্ট করেছিলাম এবং বলেছিলাম। তারপর অনেকটা সময় লেগে গেছে, ঠিক মতন ভিডিও আমি হয়তো দিতে পারিনি, কিন্তু আজকে আমি আপনাদের দেখাতে চাই যে বিগত দিনগুলিতে আমি ছোট্ট একটা যে বাগান আমার তৈরি করেছি ছাদের ওপর, সেইটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আজকে আমি আপনাদের প্রথমেই দেখাবো কিছু বরবটি গাছ যেগুলোকে বসিয়েছি, এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। চারাগুলো কিন্তু গজিয়েছে, এত চারা গজিয়েছে। যদি বরবটি ঠিকঠাক মতন হয়, আমার মনে হয় আমার সারা মহল্লাকে বরবটি বিলি করতে হবে। আর এদিকে আমি এগুলো হচ্ছে শিমের গাছ, চ্যাপটা শিম যেগুলো হয় তার গাছ বসিয়েছি। আর এদিকে রয়েছে তিনটে কুমড়োর চারা বসিয়েছি। আর এই যে গাছটা, এটা রথের দিন আমি আর আমার মা গিয়ে কিনেছিলাম। এতে হলুদ ফুল ফুটেছিল, ফুলটা শুকিয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে। খুব সুন্দর কিন্তু হলুদ ফুল ফোটে এই গাছটাতে, দেখতেই পাচ্ছেন। গাছটা অল্প দিন হয়েছে কিন্তু সুন্দর বেঁচে গেছে। এইবার আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু চারা আমি বসিয়েছি, যেগুলো হচ্ছে চন্দ্রমল্লিকার চারা। তো এগুলো সব ডাল কাটিং করে বসিয়েছি। এগুলো আমি আমার মা দুজনই পছন্দ করি গাছ লাগাতে, তো আমরা দুজন মিলে এই যে সব বসিয়েছি। এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু গাছগুলোর চেহারা হয়েছে। এবং শীতকালে আমি আপনাদের দেখাবো চন্দ্রমল্লিকা ফুল, প্রচুর পরিমাণে ফুল হবে, আমি আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে আমার একটা লেমন গ্রাসের গাছ, যেটার কিন্তু পাতাগুলো বিভিন্ন স্যুপ তৈরিতে ব্যবহার করা হয়, বা এইটা আবার ব্যবহার করা যেতে পারে চায়ের মধ্যেও দিয়ে দিতে পারেন। শুকনো পাতাগুলো, বিশেষ করে শুকনো পাতাগুলোই কিন্তু বেশি ভালো ফ্লেভার আসে। আর এটা হচ্ছে একটা হাজারি গোলাপের গাছ, দেখতেই পাচ্ছেন কত কুড়ি এসে গেছে। এই যে সব কিন্তু, এই যে দেখুন কত সুন্দর কুড়িগুলো এসে গেছে, দেখতেই পাচ্ছেন। এরকমই এই কুড়িগুলো ফুল ফুটে যাবে, ফুলগুলো খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তা আমি কেটে দেবো, তারপর আবার এরকম কুড়ি চলে আসবে। গাছটা ছোট্ট এনেছিলাম, অনেকটা বড় হয়ে গেছে। এদিকে হচ্ছে নীলকণ্ঠের গাছ। নীলকণ্ঠ আমার ইচ্ছে ছিল একটু ঝাঁকড়া করার, তো ঝাঁকড়া আমি করতে পেরেছি। এবং এবার আমি কাটা বন্ধ করে দিয়েছি, এবং দেখুন কত ভালোভাবে কিন্তু কুড়ি আসতে শুরু করেছে, এবং ফুলও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তারপর এটা আছে আমার একটা লাল গোলাপের গাছ, দেখতেই পাচ্ছেন। এটা গোলাপটার ভেতরটা কিন্তু, পাতার ভেতরগুলো কেমন মানে অন্য রকম বেশ। আর তারপর হচ্ছে নয়নতারা। নয়নতারার অবস্থা একটু বৃষ্টিতে খারাপ হয়ে গেছে, এতদিন প্রচুর ফুল দিয়েছে, তো বৃষ্টির জন্য অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে, তবু আমি দেখাচ্ছি। এইটা দেখতে পাচ্ছেন, এই নয়নতারার কালারটা আমার সব থেকে পছন্দের। এইটা একটা কালার, এবং এই যে এই একটা কালার। আর প্রত্যেকটা কিন্তু ফুলের শেডগুলো কিন্তু আলাদা। এই একটা মানে মনে হতে পারে ক্যামেরাতে যে একই রকম, কিন্তু একই রকম না। প্রত্যেকটা ফুলের কিন্তু শেডগুলো আলাদা, কালারগুলো আলাদা। এই যে এই একটা, এবং এটা অন্যরকম আরেকটা কালার। আবার এই দিকের চন্দ্রমল্লিকাগুলো কিন্তু চারা থেকে বেশ বড় গাছ হয়ে গেছে, বেশ দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝাঁকড়ানো ঝাঁকড়ানো গাছ হয়ে গেছে। এবং শীতকালে অবশ্যই আমি আপনাদেরকে ফুল দেখাবো এই গাছের। এইটা গেল। এখানেও কিছু বরবটির গাছ বসিয়েছিলাম, দুটো তিনটে হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে টক পাতা, এই পাতাগুলো দিয়ে আমরা টক খাই, এবং এর ফলগুলো লাল লাল ফল হয়। আমি জানি না যে আপনারা কি বলেন এই গাছগুলোকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি নাম আছে এই গাছটার। কিন্তু পাতাগুলো দিয়ে টক খায়, এবং এর লাল লাল ফলগুলো হয়, সেগুলো টক খাওয়ার জন্য ব্যবহার করা হয়। তারপর এটা একটা চাল কুমড়ো গাছ। চাল কুমড়োর, আমার স্পেশালি চাল কুমড়োর বড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর আমার মনে হয় আমার মা হচ্ছে বেস্ট বড়ি বানায়, দোকানের বড়ি আমার পছন্দই হয় না। তো তার জন্য একটা চাল কুমড়ো গাছ লাগিয়েছিলাম, এবং সৌভাগ্যক্রমে দেখুন একটা কিন্তু চাল কুমড়ো ধরেছে, এবং আরও ফুল আসছে। আশা করি আরও ফল এতে হবে। তো এই হচ্ছে চাল কুমড়ো গাছটা। ওপরে
এইরকমভাবে হাং করে দেওয়া হয়েছে এবং ওপরটা কিন্তু আরও ওর ডালগুলো আরও ঝাঁকড়া হয়ে গেছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে আরও একটা চাল কুমড়োর কিন্তু হচ্ছে, এখানে ফুল এসেছে এবং ওটা আরও একটা চাল কুমড়ো ধরছে। এইবার এদিকে আসুন, এদিকে আসলে দেখাবো এখানেও বরবটি গাছ বেশ কিছু দিয়ে দিয়েছি, এটা এই হাংটায় যাবে বলে এরকমভাবে ব্যবস্থা করা হয়েছে। এখানে রয়েছে বোম্বাই মরিচের গাছ, দেখতে পাচ্ছেন, মানে গাছের পাতা দেখা যাচ্ছে না, এত লঙ্কা হয়েছে। এর থেকে কিছু লঙ্কা তুলেও নিয়েছি, কোকড়ানো কোকড়ানো পাতা এবং লঙ্কাগুলো এরকম কোকড়া কোকড়া হয়েছে। এইটা একটা আতার চারা বসিয়েছিলাম, মানে নিচে গিয়ে বসাতে হবে। আর একটা কচু গাছও বসিয়েছি, এটা বিশেষ করে লতি খাওয়ার জন্য, যে এখান থেকে লতি হবে এবং নিচে যেতে হবে না, ওপর থেকেই লতি তুলে তুলে রান্না করতে পারবো, সেই জন্য। এটাও ওই যে বললাম ওই গাছ, এগুলোর নাম আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আসুন, এদিকে আসলে এই যে এটা হচ্ছে আমার পুদিনা পাতা গাছ। এটা পুদিনা পাতা কিরকম ঝাঁকড়া হয়ে গেছে, বিভিন্ন চাটনি শরবত তৈরি করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে হচ্ছে ড্রাগন ফ্রুটের একটা গাছ রয়েছে, যেটার একটা ফুল কিন্তু ফুটেছিল, ওদিকে একটা ফুল ফুটেছিল আর এই একটা ফুল আজকে ফুটবে ড্রাগন ফ্রুট। এর দুটো ফুল আরও ঝরে পড়ে গেছে, সেইগুলোতে ফল হয়নি। তো এটা প্রায় 1.5 বছরের মাথায় এসে আমি দেখতে পাচ্ছি যে ফুল এসছে, ফুল ফুটছে। তো এই হচ্ছে আমার ছাদের ওপর করা একটা ছোট্ট বাগান, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার ইচ্ছে আছে যে আমি ভবিষ্যতে আরও সুন্দরভাবে বাগানটাকে তৈরি করব এবং আপনাদেরকে দেখাবো। এই ভিডিওগুলো যদি আপনারা পছন্দ করে থাকেন এবং আরও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো সেই ধরনের ভিডিও। ধন্যবাদ।